মনিরা অনেক অনেক আদর ও ভালোবাসা নিয়ে শুরু করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান আমরা সবাই রাজা। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, ইংরেজি 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। তিনি ছিলেন কবি, লেখক, চিত্রশিল্পী ও সুর সম্রাট। তাঁর অমর সৃষ্টি গীতাঞ্জলি সমস্ত বাঙালির অহংকার। এ কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর এক প্রতিষ্ঠান, একটা গোটা জীবন ধার নেওয়া যায় তাঁর কাছ থেকে। তাই তো কবি সবকিছু ছাপিয়ে গেয়ে উঠলেন, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, চলো আমাদের ছোট্ট বন্ধু সংযুক্ত কুণ্ডুর শ্রেষ্ঠার কাছ থেকে এই গানটি শুনে আসি। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। সে গান কবে গভীরে রবে, বাজিবে
বাহ, চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম। সংযুক্তা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য রইল অনেক শুভকামনা। আর এভাবেই তুমি তোমার সঙ্গীত সাধনা চালিয়ে যাও, সেই আশীর্বাদ করি। ছোট্ট বন্ধুরা, রবি ঠাকুর তাঁর গান, লেখনী ও ছন্দ এবং শব্দচয়নে শ্রেষ্ঠত্বে জীবনবোধকে আরও গভীরতর করে ফুটিয়ে তুলেছিলেন তাঁর কবিতায়। তাহলে বন্ধুরা, চলো এবার একটি কবিতা শুনে আসি। আর কবিতাটি আবৃত্তি করছে আবরার রফিক অনির্বাণ ও আবৃত্তি করছে কবিতা মাকাল। মাকাল, রবীন্দ্রনাথ ঠাকুর। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম, বাকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়। একি সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস না তার মানে? রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা। সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, শোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও? গাল ফলেছে গাছে। মাকাল আমি, বলে রাখাল, দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায়, লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। ধন্যবাদ। ধন্যবাদ অনির্বাণ, তোমাকে অনেক সুন্দর হয়েছে তোমার আবৃত্তি। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ছোট্ট বন্ধুরা, আমাদের কবি কিন্তু এটাই বলতে চেয়েছেন, কেউই কিন্তু কম যোগ্য না, মানে সবাই তার যোগ্যতা প্রমাণ করতে পারে যদি কেউ চেষ্টা করে। আর সেই কবিতার কথায় কথায় আমরা এই কথাগুলোই শুনলাম অনির্বাণের কাছ থেকে। ছোট্ট বন্ধুরা, এবারে আমরা আরও একটি গান শুনব ছোট্ট বন্ধু প্রাপ্তিলতা কুণ্ডুর কাছ থেকে। ও আমাদের শোনাবে দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। দিনগুলি মোর সোনার খাঁচা রইল না, রইল না সেজে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার খাঁচা। কান্না হাসি বাঁধো তারা সইল না, নানা রঙে দিনগুলি মোর সোনার খাঁচা। আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা। আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা।
চমৎকার প্রাপ্তিলতা, তোমার গানটি অসাধারণ হয়েছে। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ছোট্ট বন্ধুরা, কান্না, হাসি, মিলন আর বিচ্ছেদের স্মৃতি কবিকে স্মৃতিকাতর করে তুলেছিল। আশা আর নিরাশার ছবি এঁকেছিলেন মন প্রাণ দিয়ে, সঁপে দিয়েছিলেন নিজেকে জীবনের কাছে ভাঙা খাঁচার চারপাশে। আর এই কথাগুলোই আমরা প্রাপ্তিলতার গানে গানে শুনলাম। ছোট্ট বন্ধুরা, এবারে আরও একটি আবৃত্তি শুনলে কেমন হয়? আর আবৃত্তিটি করছে শ্রেয়সী সোমশ্রেয়া। ও আমাদের শোনাবে পুতুল ভাঙা কবিতাটি। পড়ে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুতুল ভাঙা। 7 8 27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মাগো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা। মাগো, আমি জানাই কাকে, ওর কি গরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়ায় করেননি কি কোনো রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। ধন্যবাদ শ্রেয়সী, তোমার আবৃত্তি দারুণ হয়েছে। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ছোট্ট বন্ধুরা, জোনাকির ডানা মেলাকে কবি খুব উপভোগ করেছিলেন। তাই তো তিনি গেয়ে উঠলেন, ও জোনাকি কি সুখে এই ডানা দুটি মেলেছ। চলো বন্ধুরা, এই সুন্দর গানটি শুনে আসি ছোট্ট বন্ধু হৃদিতা নন্দীর কাছ থেকে। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। আধার সাজে বনের মাঝে উল্লাসী প্রাণ ঢেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি।
চমৎকার রিদিতা নন্দী, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ছোট্ট বন্ধুরা, বরাবরের মতো তোমরা কিন্তু আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছ মধ্যম তরঙ্গ 233.10 মিটারে, অর্থাৎ 1287 কিলো হার্জে এবং FM 105.2 মেগা হার্জে। এছাড়াও ওয়েবসাইট www.betar.gv.bd এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে, এবং সরাসরি তোমরা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছ আমাদের বাংলাদেশ বেতারের ফেসবুক পেজের লাইভে। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই আমাদের সাথে সংযুক্ত আছো। তো বন্ধুরা, আমরা একটি সুন্দর গান শুনলাম রিদিতা নন্দীর কাছ থেকে, যেখানে কবি বলেছেন, আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছ। এই গানের মধ্য দিয়ে কবি আহ্বান করেছেন মনের আপন আলো জ্বালিয়ে অন্ধকার দূর করার। চলো বন্ধুরা, আমরা কখনো যেন সংকীর্ণতা না ভুগি, সবসময় মনের আলো দিয়ে আমাদের সমাজকে উন্নত করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা গান শুনলাম, চলো আবারও একটি আবৃত্তি শুনবো। আর আবৃত্তিটি করবে আমাদের ছোট্ট বন্ধু কাজী মেহের আফরোজ। ও আবৃত্তি করছে 25শে বৈশাখ। ও আবৃত্তি করছে প্রশ্ন এই কবিতাটি। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটে থেকে সবাই এলো ফিরে, মাঠে থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? ধন্যবাদ। ধন্যবাদ মেহের আফরোজ তোমাকে। দারুণ একটি কবিতা শুনলাম আমরা। ছোট্ট বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানের শিরোনাম কি তোমাদের মনে আছে? আজ আমাদের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে আমরা সবাই রাজা। ছোট্ট বন্ধুরা, রাজা বলতেই আমাদের চোখে ভাসে সোনার মুকুট, হাতির পিঠ, সিংহাসন, এসব কিছু, তাই না? কিন্তু সে ধারণা ভেঙে দিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার চোখে সেই রাজা যে নিজের ভয়কে জয় করেছে, যে লোভ, হিংসা ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসতে শিখেছে। ছোট্ট বন্ধুরা, আমরা সব সময় মানুষকে ভালোবাসার চেষ্টা করব, কাউকে ঘৃণা করব না, সবাইকে ভালোবাসবো, সব সময় ভালো কাজ করব। ছোট্ট বন্ধুরা, তাই কবি গেয়ে উঠলেন, হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আশিস যেথা করেছে কোলাকুলি। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, তাহলে কবিগুরুর লেখা এই দারুণ কবিতাটি আমরা শুনব ছোট্ট বন্ধু রাইয়ান নূর রিহানের কাছ থেকে। প্রভাত উৎসব, রবীন্দ্রনাথ ঠাকুর। হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসিসে থা করিছে কোলাকলি। প্রভাত হলো যেই কি জানি হলো একে, আকাশ পানে চাই কি জানি কারে দেখি। পূরব মেঘ মুখে পড়েছে রবি রেখা, অরুণ রথ চূড়া আধিক যায় দেখা। তরুণ আলো দেখে পাখির কলরব, মধুর
আহা কিবা মধুর মধু সব। আকাশ এসো এসো, ডাকিছ বুঝি ভাই? গেছি তো তোরি বুকে, আমি তো হেথা নাই। প্রভাত আলোর সাথে ছড়ায় প্রাণ মোর, আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর। ওঠো হে ওঠো রবি, আমারে তুলে লও, অরুণ তরি তব পূরবে ছেড়ে দাও। আকাশ পারাবার বুঝিয়ে পার হবে, আমারে লও তবে, আমারে লও তবে। বাহ, দারুণ হয়েছে রাইয়ান নূর রিহান, তোমার আবৃত্তি। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ছোট্ট বন্ধুরা, কবিগুরু বলেছিলেন, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। এসো, এই জন্মদিনে আমরা ভয়শূন্য চিত্তে মাথা উঁচু করে বলি, হ্যাঁ, আমরা সবাই রাজা। ছোট্ট বন্ধুরা, এবারে তাহলে আমরা আরও একটি গান শুনি, আর গানটি আমাদের শোনাবে রিদিতা নন্দী। আমার মুক্তি আলো আলো এই আকাশে, আমার মুক্তি আলো আলো, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলো দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানে সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলো আলো। আমার মুক্তি সর্বজনে মনের কাছে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যোগ্যশালা আত্মহোমে বহ্নি জ্বালা, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমে বহ্নি জ্বালা, জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলো আলো, আমার মুক্তি আলো আলো, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলো আলো, আমার মুক্তি আলো আলো। চমৎকার রিদিতা নন্দী, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ছোট্ট বন্ধুরা, আমাদের
কবিগুরু প্রায় 2232টি গান লিখেছিলেন, যেটা আমরা রবীন্দ্রসঙ্গীত হিসেবে চিনি। তার লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত। তোমরা নিশ্চয়ই জানো তিনি 2টি রাষ্ট্রের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তাই গানের ভাণ্ডার অফুরন্ত। তাই আমরা আজ অনেক গান শুনব। ছোট্ট বন্ধু সংযুক্তা কুণ্ডু শ্রেষ্ঠার কাছ থেকে আমরা আবারও একটি গান শুনব। চলো বন্ধুরা, তাহলে গানটি শুনে আসি। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারু, সেখানে যোগ তোমার সাথে আমারু। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারু, সেখানে যোগ তোমার সাথে আমারু। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারু। চমৎকার হয়েছে ছোট্ট বন্ধু সংযুক্তা, তোমার পরিবেশনা। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, আমরা গানও শুনলাম। চলো আবারও একটি আবৃত্তি শুনি। আর আবৃত্তিটি করছে আমাদের ছোট্ট বন্ধু শ্রেয়সী সোম শ্রেয়া। জ্যোতি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবিষ কাটুসু কঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ
এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমার তুর্য বাজে। অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। বাহ, চমৎকার একটি আবৃত্তি শুনলাম আমাদের ছোট্ট বন্ধু শ্রেয়সী শ্রেয়ার কাছ থেকে। বন্ধুরা, 1941 সালে কবি চলে গেলেন আমাদের ছেড়ে, কিন্তু তিনি রেখে গেছেন তার গান, তার আলো। আজ 1433 বঙ্গাব্দের এই 25শে বৈশাখে দাঁড়িয়ে আমরা কি করতে পারি? আমরা পারি তার দেখানো পথ নিজের ভেতরের রাজাকে জাগিয়ে তুলতে। আমরা রোজ কতবার নিজেকে ছোট ভাবি, তাই না? পরীক্ষায় কম নম্বর পেলে ভাবি আমি বোকা, গায়ের রং কালো বলে ভাবি আমি অসুন্দর, ইংরেজি বলতে না পারলে ভাবি আমি অযোগ্য। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আমাদের কান ধরে বলতেন, ওরে তোর ভেতরের তো একটা আকাশ আছে, সেটাকে দেখ। তুমি হয়তো গান গাইতে পারো না, কিন্তু তুমি খুব গুছিয়ে ঘর সাজাও, তুমি সৌন্দর্যের রাজা। তুমি হয়তো বক্তৃতা দিতে পারো না, কিন্তু তুমি নীরবে বাবা মায়ের সেবা করো, তুমি ভক্তির রাজা। তুমি হয়তো ধনী নাও, কিন্তু পথের কুকুরটাকে রোজ বিস্কিট খাও, তুমি করুণার রাজা। কোনো কাজই তুচ্ছ নয়, নিজের কাজটুকু নিষ্ঠার সাথে করাই হলো রাজার প্রথম শর্ত। তাই ছোট্ট বন্ধুরা, আমরা কখনোই নিজেকে ছোট ভাবব না। আমরা যে কাজটা ভালো পারি আমরা সেটা নিয়ে এগিয়ে যাব, সেভাবেই নিজের জীবনকে প্রতিষ্ঠিত করব। আর এটাই হোক আজ আমাদের এই আমরা সবাই রাজা এই অনুষ্ঠানের প্রতিজ্ঞা। ছোট্ট বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে যন্ত্রসঙ্গীতে আমাদের সহযোগিতা করলেন, বাঁশিতে ছিলেন রঞ্জিত কুমার শীল, কিবোর্ডে সহযোগিতা করলেন রফিকুল ইসলাম লিমন, তবলায় ছিলেন চন্দন দাস এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করলেন নিক্কণ বিশ্বাস। আর প্রকৌশল দায়িত্বে ছিলেন আহসানুল কবির। আর এই পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সাথে ছিলাম আমি শিরিন জাহান। ছোট্ট বন্ধুরা, কথায় আর গানে গানে আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। তোমরা ভালো থাকো, সুস্থ ও সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকো।